হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের ইউনিট 2 এর প্রথম টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা, বা যেটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট অফ মিডিয়াভেল ইন্ডিয়া। ঠিক আছে, তো বিষয়বস্তুটা শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে এবং ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের ফার্স্ট ক্লাসটা নেওয়া হয়েছে থার্সডে, আর সেকেন্ড ক্লাস তোমাদের আগামীকালকে নেওয়া হবে। তো যারা ভাবছো যে একদম শুরু থেকে ক্লাসগুলো করবে, তারা কিন্তু এর মধ্যে জয়েন করে নিও। তোমাদের মানে যারা তোমরা পড়বে, তোমাদের আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। আমাদের হেল্পলাইন নাম্বার দেখো দেওয়া আছে এখানে, দুটো নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা। এবার মধ্যযুগ বলতে কিন্তু আমরা ভারতের মধ্যে দেখো সেই সময় হচ্ছে দিল্লি সুলতান, তারপর হচ্ছে মুঘলরা ছিল, এবং এর পাশাপাশি কিন্তু আরো অনেক হিন্দু রাজারাও হচ্ছে সেই সময় শাসন করতো। ঠিক আছে, এবার মধ্যযুগে যদি আমরা রাজনৈতিক চিন্তাভাবনার কথা বলি, তবে মধ্যযুগীয় চিন্তাভাবনা কিন্তু তিনটা বিষয়ের উপর ভিত্তি করে ছিল। একটা হচ্ছে ধর্ম, আর একটা হচ্ছে রাজনীতি, আর একটা হচ্ছে সমাজ ব্যবস্থা। প্রথমে ধর্মর ব্যাপারে বলি। দেখো, হিন্দু ধর্মে যে সমস্ত ধর্মশাস্ত্রগুলো রয়েছে, যেরকম তোমাদের আমি পড়িয়েছি অর্থশাস্ত্র, তারপর মনুস্মৃতি, এই সমস্ত ধর্মশাস্ত্রগুলো কি করতো, রাজনীতিকে মানে রাজনৈতিক ভাবনা চিন্তাকে খুব বেশি পরিমাণে প্রভাবিত করতো। ঠিক আছে, এটা হচ্ছে হিন্দুইজমের ক্ষেত্রে বলছি। এবার ইসলামিক ধর্মে কি হতো, সেখানে হচ্ছে যে শরিয়ত আইনগুলো, তারপর হচ্ছে আরো বিভিন্ন যে সুফি মতবাদগুলো আছে, সেগুলো কিন্তু বিশেষভাবে আর কি কাজে দিত ইসলামিক ধর্ম, মানে ইসলামিক মানে এই সমস্ত ধর্মশাস্ত্রগুলো আর কি ইসলামিক শাসনে সাহায্য করেছিল। ঠিক আছে, তো বলতে পারো যে ধর্ম যে জিনিসটা আছে, ধর্ম কিন্তু রাজনৈতিক চিন্তা ভাবনাকে খুব বেশি প্রভাবিত করেছিল। বিভিন্ন ধর্মশাস্ত্র থেকে, হিন্দু ধর্মশাস্ত্র বলো বা ইসলাম শাস্ত্র বলো, বিভিন্ন শাস্ত্র থেকে নেওয়া বিভিন্ন পুঁথি বা বিভিন্ন আইনগুলি বা সুফি মতবাদ বা বিভিন্ন ধর্মীয় মতবাদগুলি কিন্তু বিশেষভাবে সাহায্য করেছিল মধ্যযুগে ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি করতে। এবার চলে আসি হচ্ছে সেকেন্ড টপিক, রাজনীতি। ঠিক আছে, দেখো রাজনীতির ব্যাপারে বলতে গেলে সেই সময় রাজাকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হতো, এবং এটাও বলা হতো যে রাজা হচ্ছে ভগবানের পাঠানো হচ্ছে দূত, বা ভগবানের পাঠানো একজন মানে কি বলবো এটাকে, রক্ষক, যে কিনা তার লোকদেরকে, তার প্রজাদেরকে আর কি রক্ষা করবে, তাদেরকে হেল্প করবে, তাদের বিপদে আপদে সাহায্য করবে। ঠিক আছে, এবং প্রজারাও কিন্তু তাদের শাসকদের খুব বেশি শাসকদের খুব মানত, ভগবানের নিদর্শন বলে মনে করত। ঠিক আছে, আর এই সময় সমাজ ব্যবস্থাটা কেমন ছিল, এখানে জমিদার প্রথা খুব বেশি ছিল, সামন্ত প্রভুদের অস্তিত্ব ছিল। জমিদাররা ওদেরকে জমিদারদের মেন কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় ইনভলভ করা হয়েছিল, এবং ওরা বিভিন্ন কর সংগ্রহ করত। ঠিক আছে, এই সমস্ত কাজগুলি কিন্তু জমিদারদের দ্বারা করা হতো। এছাড়া আমরা বলবো যে রাজ্যের কোথায় কি হচ্ছে, কোন প্রজার কি অসুবিধা, কোথায় জলের অভাব, কোথায় রাস্তার অভাব, এই সমস্ত কিছু কিন্তু জমিদাররা দেখতো। এছাড়াও আরো অনেক পাইক পেয়াদারা ছিল, যারা কিন্তু রাজার হয়ে বিভিন্ন স্থানে, রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট বুঝতো, এবং তাদের প্রবলেমগুলো রাজার কাছে জানাতো, এবং সেই মোতাবেক কিন্তু রাজা সমস্ত প্রবলেমগুলো সলভ করতো। ঠিক আছে, তো বলতে পারো যে এই মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তাধারাতে কিন্তু শুধুমাত্র যে কূটনীতি বা রাজনীতি জিনিসটা ছিল এমন না, সেখানে কিন্তু খুব বেশি পরিমাণে ধর্মীয় প্রভাব বলো, তারপরে সমাজ ব্যবস্থার প্রভাবও কিন্তু খুব বেশি করে ছিল। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারলে। খুব ছোট একটা টপিক ছিল তোমাদের। আর যারা ভাবছো যে আমাদের কাছে পড়বে, তারা কিন্তু এখানে লেখা নাম্বারের মধ্যে যোগাযোগ করে নিও কোনো একটা নাম্বারে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।